শাহজালালকে ঠেকানোর জন্য অনেক চেষ্টা করা হলো। গুরু গোবিন্দ যখন শুনতে পাইল শাহজালাল জমিনের মধ্যে আসবে গো, ও দুনিয়ার মানুষ শোনে নাও, বলল গুরু গোবিন্দ ঘোষণা করে দিলেন নদী পথ বন্ধ, নৌপথ বন্ধ, সব কিছু বন্ধ করে দাও, স্থল পথ বন্ধ, সমুদ্রের পথ বন্ধ, রাস্তাঘাট অবরোধ। আল্লাহ ঘোষণা করে দিলেন। 316 জন তার সেনাপতি ছিলেন শাহজালাল ইয়ামানিকে ঠেকানোর জন্য। তৎকালীন জামানায় 300 বা 350 উপরে এমন কিছু লাঠিয়াল বাহিনী ছিল গুরু গোবিন্দর। তাদেরকে পুরস্কৃত দেওয়ার জন্য বললেন, তোমরা যদি দাড়িওয়ালা টুপিওয়ালাদের এই জমিনের মধ্যে ঠেকাইতে পারো, আশা ঠেকাইতে পারো, আমি তোমাদের এক একটা রাজ্য, এক একটা এলাকা তোমাদের হাতে দিয়ে দিব, সেই মহল্লাটা তুমি আবাদ করবা, সেই মহল্লা তোমাদেরকে আমি লিখে দিব। আমি গুরু গোবিন্দ কথা দিলাম, কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা যেন সিলেটের জমিনে ঢুকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর শাহজালাল ইয়ামানি আগমন করলো 360 জন আউলিয়া নিয়া গো। কয়জন? সাথে আছে বাগিনা শাহপরান। কেডা আছে? কথা বলেন, কথা বলেন। শাহপরান আগমন করলো। আগে শাহজালাল আজমির থেকে খবর নিল যা বাংলার জমিনে, ওখানে আমার আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে, দয়াল নবী আমারে স্বপ্নে দেখাইছে। ওরে দয়াল নবীজি আমাকে হাতছানি দিয়ে ডাকছে, বাংলাদেশ আছে একটা দেশ, মুসলিম দেশ, সেই বাংলাদেশ থেকে এমন একদিন কিছু সৈনিক বাইর হবে যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কাফেলা নিয়ে আমি নবীর রওজার দিকে ধাবিত হবে গো। আজ আর বুঝতে বাকি নাই, মক্কা মদিনার পরে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। এই মুসলিম কান্ট্রি নাই, মুসলমান বাবারা এই দেশের মধ্যে পূর্বাঞ্চলের মানুষ হলেন আপনারা, হইলেন সিলেট অঞ্চলের মানুষ, হইলেন বাগান চট্টগ্রামের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আল্লাহ নবীর স্লোগান দিবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত আগমন করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য বাংলার অন্য জেলা নারায়ে রিসালাত কম। এই জন্য আবার কুয়াকাটার ব্যাঙেরা কেন বলে নারায়ে রিসালাত ফালতু স্লোগান? কারণ আমার খুলনা বিভাগেও নারায়ে রিসালাত নাই, আপনাদের বিভাগে আছে। আমি খুলনা বিভাগের ছেলে, মাগুরা জেলার ছেলে। বাবারা আমার অঞ্চলে যদি নারায়ে রিসালাত কয় আমাদেরকে পাগল কয়, কিন্তু চট্টগ্রামের জমিনে, এই সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে যত আশিকে রাসূল আছে, যখন নারায়ে তাকবীর দেয়, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ শব্দ শোনা যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যেহেতু শাহজালালের পুণ্যভূমির মধ্যে আছে, আগে তাদের সম্মান করে নিই, তারপরে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। বাবারে আমার গভীর মনোযোগ। এই সব পথ বন্ধ করে দিলেন 360 জন আউলিয়া। মারহাবা বলেন। লইয়া সুরমা নদীর কিনারে আসলেন। নদীটার নাম কি দেখছেন নি আপনারা? কেডা কেডা দেখছেন? মারহাবা মারহাবা। সুরমা নদীটা অত্যন্ত গভীর বাবারে, দেখা যায় ভালোই গভীর, এখনো পর্যন্ত গভীর ওই নদীটা। এই নদীর কিনারে আসিয়া শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া নিয়ে বসে রইলেন। কোথায় যাবে? নৌকা নাই, নৌকা নাই, যাবার মতো পথ নাই। ও পারে যাবে বসে বসে ধ্যান ধরে কাঁদে। এমন সময় ইলহামের মাধ্যমে ডাক দিয়ে আমার মালিক বলে, শাহজালাল, তোমাকে পাঠাইছি আমি নদীর কিনারায় বসে থাকার জন্য নয়,
তোমাকে পাঠাইলাম আমি সিলেটের ওই দিল মানুষ বল্লা ভোলা মানুষদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্যে তোমাকে পাঠাইলাম আমি। কোথায়? সিলেটের ওই মনোপ্রান্তরে। তখন সিলেটের জমিনে বড় বড় বাঘ, বড় বড় সিংহ, হরিণ, এগুলো সিলেটের এই জঙ্গল দিয়া ঘোরাঘুরি করে। বাবারে শুনলেন, আল্লাহু আকবার বল। শাহজালাল ইয়ামানি যখন আগমন করলেন, প্রচন্ড অন্ধকার ছন্ন বন, কাশ্যা বন বাদানরে, যার মধ্যে বড় বড় পশুগুলো, হিংস্র প্রাণীগুলো, হায়না, এগুলো আক্রমণ করবে। শাহজালালের এই কাফেলার দিকে অগ্রসর হয়। শাহজালালকে দেখিয়া সমস্ত পশুগুলো নীরব হয়ে যায়, বাঘের মাথা নত হয়ে যায়, হিংবাদান সিংহগুলোর মাথা নত হয়ে যায়, হায়নাগুলোর মাথা নত হয়ে যায়। সাধারণ পাবলিক দেখে রে, আহারে এ তো সাধারণ কোনো মানুষ নয়, যে টুপিওয়ালা দাড়িওয়ালাদের ঢুকতে বারণ, যে দাড়িওয়ালা টুপিওয়ালাদের চয় সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না, ঘোষণা হলো রাজা গোবিন্দর। অথচ দেখি বনের বাঘ বল্লক তাদের সম্মান জানায়, তাজিম করে। বাজানে এই দৃশ্য দেখিয়া শত শত মুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হইছে ওদিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনি বাদানদের সুরমা নদীর কিনারায় দাঁড়ায় একবার ডাক দেয়, আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সিলেটের জমিনে প্রথম ডাকটা দিলেন ইয়া রাসূলুল্লাহ বলে শাহজালাল। মারহাবা বলো। প্রথম ডাকটা ছিল ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমার আল্লাহর তিনটা কুদরতি নাম ধরে ডাক দিলে ইয়া রাসূলুল্লাহ। এই ডাকটা দিলেন শাহজালাল ইয়ামানি নদীর ঘাটে দাঁড়াইয়া। সতী সঙ্গীরা, যা সাথী সঙ্গীরা বলে, হুজুর না খেয়ে মারা যাব। যত খাবার পানি এনেছিলাম, রুটি বানিয়ে এনেছিল বাজানরে, জবের রুটি আর খাজুরের গুড়ের হালুয়া, এই হালুয়া নিয়ে আসলেন, এগুলো শেষ হয়ে গেছে। শাহজালাল ইয়ামানিকে ডাকতে বলে, হুজুর খাবার পানিও শেষ, খাবারও শেষ। বলে একটা রুটি ছিলেন বাবা, শুনে নেন, ইতিহাসটা ভালো করে জেনে নেন। সিলেট জেলায় বাড়ি হতে পারে, জীবনী পড়তে পারেন নাই, শাহজালালের সারদা শরীফ একবারও খেয়াল করতে পারেন নাই। ওনার যে সেনাপতি, শাহজালালের প্রধান যিনি সেনাপতি ছিলেন, ওনার কাছে এক টুকরা রুটি শাহজালাল ইয়ামানি দিয়েছিলেন। ওই রুটি খানা মুসলমান শুনে নাও। এই বললেন, ডাকতে বলেন, সেনাপতিরে তোমার কাছে যে আমি খাবার কিছু দিয়েছিলাম, শিবিরের সবাই তো ক্ষুধার্ত অবস্থায় আছে। বলে, হুজুর রুটি তো একখানা। বলে, বসো তোমরা সবাই মিলে। শাহজালাল ইয়ামানি কি করলেন, সোন কাটিয়া বাজান, যে সোন দিয়ে আমরা ঘর সরদা শুয়েছি, এইটার পরে বসলেন। বসিয়া বললেন, তোমরা পানির লটা নাও, পানির ঘটিটা নাও, এই সুরমা নদীর পানি আমি শাহজালাল আজ থেকে তোমাদের পান করার জন্য হুকুম দিয়ে দিলাম, পান করবা। আর আমার কাছে কিছু খাদ্য আছে যেটা খাইবা। শাহজালাল ইয়ামানি টুকরা টুকরা করে রুটি দিতে লাগলেন না, একটা করে রুটি। কয়টা করে? জোরে বলেন, কয়টা করে রুটি? এরা মুসলমান একটা মাত্র রুটি ঝাঁকার মধ্যে, কোথার মধ্যে, থলের মধ্যে। শাহজালাল চোখ দুটি বন্ধ করে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনী কত শুনেছেন বাবা, একবার যদি জীবনীগুলো পড়তে পারেন গো, ওলি আল্লাহর বিরোধিতা করা কোনোদিন সম্ভব হবে না। আমি হয়তো বেশি বলতে পারবো না, কারণ আমাকে জীবনী দিছে খাজা ফরিদপুরীর একটু আলোচনা করতে। এই জন্য আপনি সিলেটের জমিনের মানুষ, আগে আপনার বাবার ওয়াজটা করি, তারপরে বাইরে যাই, কারণ নিজের বাবার প্রশংসা করলে মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, শাহজালাল ইয়ামানি বললেন, সবাই 2 রাকাত করে নামাজ আদায় করে নাও, এই সুরমা নদীর পানি দিয়ে ওযু করে নাও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। পানি দিয়ে ওযু করে নাও। ওযু করে নিলেন, সবাই বসলেন। বলে, আমি খানা খাওয়াইব, টেনশন নাই। হুজুর, যার যার ব্যাগের মধ্যে, যার তৎকালীন জামানায় ছোট্ট ছোট চামড়ার ব্যাগ ছিল, এই ব্যাগের মধ্যে পানি খাবার জন্য চামড়ার ব্যাগ ছিল। শাহজালাল ইয়ামানি বললেন, তোমরা বসো, আমি একটা ব্যবস্থা করছি, টেনশন করো না।
আল্লাহ যেহেতু পাঠাইছে আমার মিশন দিয়ে, এই মিশনটা কোথায়? ওরে ভারত হইয়া, ওরে মুসলমান শুনে নাও, কাশ্মীর হইয়া, যে কাশ্মীর কিয়ামতের আগে দখলে আসবে মুসলমানদের। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে মারহাবা। যে কাশ্মীরে দখলে আছে অমুসলিম হিন্দুদের, আল্লাহর নবী বলে গেছে এই জমিনের মধ্য দিয়ে অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে। এই কাশ্মীর দখলে আসবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানেরা কাশ্মীর দখলে আসবে, ইরা ইসলামের দাওয়াত দিবে। সেদিন আর বেশি দূরে নয় বাবা, শুনে না। 2 রাকাত করে নামাজ পড়ে সবাই বসলেন। মুখটা বড় মলিন, মুখটা বড় মলিন। রাত্র হয়ে আসে রে, শাহজালাল বলে আমার সঙ্গীরা রে, চিন্তার কোনো কারণ নাই। যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সেই আল্লাহ একটা সমাধান দিয়ে দিবে। তোমাদের ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। বসে যাও, তোমরা বসে যাও। সবাই বসে গেলেন। শাহজালালের প্রধান সেনাপতিকে ডাক দিলেন, আয়ো কাছে আসতে। কই রুটিটা দাও। রুটি বাইরে করতে গেছে, কয় খবরদার বেটা বাইরে করো না। সুবহানাল্লাহ বলেন না। এই রুটিটা বার করো না। রুটিটা ওই বাদাম চামড়ার ব্যাগের মধ্যে রয়েছে। বললেন হুজুর আপনি কয়টা করে রুটি দিতে বলেন? কবে একটা করে দিবা, বেশি নয়, একটা করে রুটি দাও, একটু করে হালুয়া দাও। কয় হুজুর হালুয়া তো নাই। কয় নাই বলতে নয়, কারণ এটাও আছে। এবার মুসলমান প্রত্যেকের একটা করে রুটি দিবা, কারণ রুটির সংখ্যা কয়টা? কয়টা বলেন? 360 জন আউলিয়া বসে আছে এই রকম আপনাদের মতো, সব সিরিয়ালে বসে আছে। সবাই প্রেশানিত, এত রুটি বানাইবে কে? এত আটা পাবে কই? খাওয়াইবে তো হুজুরে। সেনাপতিকে হুকুম দিলেন, সেনাপতি রে ওরে বিসমিল্লাহ বলিয়া, বিসমিল্লাহ বলিয়া শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবার বলিয়া রাসূলুল্লাহ বলে ব্যাগের মধ্যে হাতটা দিলেন, দিয়ে একটা রুটি বাইর করলেন। এবার সেনাপতিকে বললেন এইভাবে একটা করে রুটি একটু করে হাতের মধ্যে হালুয়া দিয়ে সবাইকে দিয়ে দাও। সেনাপতি একটা দিয়ে চিন্তা করে পরেরটা তো নাই, শুধু আমার অপমানই করবে। উনি চিন্তা করে হাত দেব কি দেব না, দেব কি দেব না। একটা রুটি ছিল, এটা তো হুজুর উঠায় নিছে, বাকি তো এত মানুষ, এই 360 জন, 59 জন মানুষ তো অপমানিত হবে, আর এর মধ্যে লাঞ্ছিত আমি হব। এবার আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি ডাক দিয়ে কয় বাবা কি চিন্তা করো, কি চিন্তা করো? আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বাবা লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। বাবা আমার তো কোনো ভয় নেই, চিন্তা নাই। তুমি কেন এত চিন্তা করো, তুমি এত গবেষণা করো? এ বাবা হাতটা ঝুঁকে দাঁড়া, আমি শাহজালাল হুকুম দিয়ে দিলাম পার পিস একটা করে রুটি প্রাণ ভরে খাওয়ায়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সবাই তৃপ্তি সহকারে খাইয়া সবাই দোয়া করে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে গো। সঙ্গীরা বলে হুজুর পেট তো ঠান্ডা হয়েছে, এখন উপায়টা কি হবে? এখানে কোনো থাকার জায়গা নাই, চারিদিকে বন, হিংস্র প্রাণীরা শিয়ালগুলো ডাকে বাকে উৎকার দেয়। এ মুসলমান সিংহগুলো গর্জন মারে চারিদিকে। শাহজালাল কয় সাথীরা তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই। যাইনা মাছটা নিয়ে ইলহাম এসে গেল আল্লাহর তরফ থেকে, বন্ধু আলা সাবধান, ইন্না নিশ্চয় নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যায় বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহুল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। টেনশন করার কোনো কারণ নাই। যাই নামাজটা ফেলাইয়া দিলেন নদীর মাঝখান পাশে। যাই নামাজটা যখন পানির মধ্যে ফেলাই দিছে গো, সফর সঙ্গীরা সবাই তাকা দেখে শাহজালাল
তার নামাজের মুসল্লা, নামাজের যায় নামাজ পানির ভিতরে ছেড়ে দিছে। বলে শাহজালাল হুজুর আপনি এটা ভিজায় ফেললেন। কই ভিজাই না, এটা হবে আমাদের তরি, এটা হবে আমাদের নৌকা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল হুকুম দিলেন, কেউ উঠতে চায় না, সবাই একটু দোদমন্দর করে, চিন্তা করে এত বড় নদী যায় না, আমাদের পর উঠবো, যদি তলিয়ে যায়। ইমান দুর্বল কিছু লোক ছিল, তারা টেনশনে আছে। শাহজালাল আগে যায় উঠলেন, যায় মাঝখানে উঠলেন। কয় তোমরা সবাই যার যার মতো যত চারপাশে চারজন দাঁড়াও, আমি আছি পাঁচজন মাঝখানে দিয়া, পাঁচ পাঁচ করিয়া শাহজালাল ইয়ামানি একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া সুরমা নদী পার হলেন যায় না মাঝে বর করিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা মারহাবা। আমার মুসলমান বাবারা, গোরগোবিন্দর ঘোষণা ছিল একটা দাড়িওয়ালা ঢুকবে না, একটা টুপিওয়ালা ঢুকবে না। ঢুকছে কতজন? 360 জন আউলিয়া। উনি এসে একটা পাথরকে বানাইলেন, পাথরকে ছায়া করে দাঁড়া করলেন। দাঁড়াইয়া উপর দিকে তাকাইয়া সাথী সঙ্গীদেরা বললেন, সাথীরা রে, আমরা গন্তব্যস্থানে চলে আসছি, এখানে তোমরা দাঁড়াও, এখানে আজান হবে, এখানে নামাজ হবে, এখানে আজান হবে, এখানে নামাজ হবে। এই নামাজের ইমামতি করব আমি শাহজালাল, তোমরা 59 জন হবে আমার মুসল্লি। আজান দাও, আজান দাও। সঙ্গে সঙ্গে আজান দিয়া শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আজান দিছে, পুরো সিলেট অঞ্চলটা থরথর করে কাঁপন শুরু করেছে। মারহাবা বলেন না, আরো জোরে। গুরু গোবিন্দর আর বুঝতে বাকি নাই, এরে আমার জমিন কাঁপে, প্রসাদ কাঁপে রে, বিল্ডিং কাঁপে রে। কোন শক্তি আসলো? খুদাই শক্তি ঢুকে গেছে। কোথায়? সিলেটের জমিনে। শাহজালাল ইয়ামানি নামাজ আদায় করলেন, খবর পড়ে গেল একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া জমিনের মধ্যে আগমন করেছে। গোরগোবিন্দ বড় পাগল হয়ে গেলেন, যার ঢুকতে দেওয়া বড়, নদী পথ বন্ধ, জাহাজ পথ বন্ধ, স্থল পথ বন্ধ, সব বন্ধ, বিমান বন্দর সব কিছু বন্ধ। আসলো কেমনে? আসা তো সম্ভব নয়। শাহজালাল কেটা তাকবীর দাও, সঙ্গে সঙ্গে তাকবীর দিলেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সঙ্গে সঙ্গে গোরগোবিন্দের প্রসাদ যেটা ঘেরা ছিল, দালানটা খসে পড়ে গেল। একটা তাকবীর দিলেন, গোরগোবিন্দর দালান ভেঙ্গে পড়ে গেল। গোরগোবিন্দর বুকটার মধ্যে ধরপর করে কাঁপন শুরু করলো। আরে মুসলমানরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে নাই, তাকবীর দিয়ে যুদ্ধ করেছে, ঈমান দিয়ে যুদ্ধ করেছে। শাহজালাল আযান দে রে, আযান যখন দিচ্ছে, গোরগোবিন্দর দালান কোটা ভেঙ্গে পড়া শুরু করেছে। ওই যে আযান চালু হয়েছে, ওই যে কুরবানি শুরু হয়েছে, মুসলমান শুনে নাও। ওখান থেকে অনেক লম্বা ইতিহাস। ওই গোরগোবিন্দ কি করেছিলেন মুসলমান শুনে নেন। এর মানুষ হত্যা পর্যন্ত করেছিল গরু কুরবানির জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মুসলমান শুনে নাও গো, ওই যে চালু হলো বাংলাদেশের ইসলামের বাণী, ওই যে চালু হলো চিলেটাঞ্চলে কোরআনের বাণী, ওই যে চালু হলো আযানের বাণী, ওই যে চালু হলো কালেমার ধ্বনি, ওই যে চালু হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত চলে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করেন, রাসূল বলেন হাইয়া মউত, তারা মৃত্যুবরণ করে নাই। শাহজালাল ইয়ামানি রওজার মধ্যে ঘুমায় আছে, এখনো জিন্দা। কার কার বিশ্বাস হয়? হাত ওঠেন না কেন? যার বিশ্বাস হইবেন না কবেন মানবেন, আমার দলিল দিবেন যে হুজুর বিশ্বাস হয় না।
হাত নামায় রাখলে এটা মুনাফিক। রাসূলের হাদিস শরীফ মানেন কি মানেন না? রাসূল বলে মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা গুনে নেবেন, দলিল গুনে নেবেন, এরপরে না পাইলে আমার জিহ্বা কেটে নেবেন, ভণ্ডামি চলবে না। রাসূল বলে বাজান শুই না লন, বাজান রে শুনে লন। বাজান কোথায়? মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ বাজান আল্লাহ রাব্বুল আলামিন কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন যারা ওলি আল্লাহদের মরে গেছে মনে করেন, তারা একটু হাত তোলেন। মরে গেছে? ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনায়, তারে মাটিতেও খায় না, জমেও। আস্তে কইবেন না জোরে কইবেন? তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। শোনো এ বাংলাদেশি অলিদের বর্ণনা, কামেল পীর কোনদিনও মরে না। হাদিসের বর্ণনা, ওরে হাদিসের বর্ণনা, অলিগণ মরে না। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না। দেখো না একবার হাদিস খুলিয়া, ওরে নবীগণ মরে না, অলিগণ মরে না। আল্লাহর মাহবুব বান্দা মরতে পারে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। একটু মহব্বতে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না। মৌলার সাথে প্রেম করে যে জন গেছে চলে, তারে তো কোন দিনও মরা বলে না। অলিদের জীবন খোদারি বন্দেগী আমন, অলিদের জীবন মাবুদের বন্দেগী আমন। নবীর প্রেমিক কোনদিন মরতে পারে না, আমার আল্লাহর প্রেমিক কোনদিন মরতে পারে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও। মারহাবা বলেন না? এ বন্ধু ওদিকে থাক, এবার বিশ্ব অলি। অনেকে বলে বিশ্ব হলো কেমনে? বিশ্ব একাধিক দেশে, যিনি বিশ্ব একাধিক মানুষ, যেরকম বিশ্বকাপে খেলা হয় 11টা দল, বিশ্বকাপ হলো কেমনে? আরো কি দল নাই? কথাগণ, আন্তর্জাতিক যিনি একাধিক দেশে আগমন করেছে, আন্তর্জাতিক আমাদের দেশে এখন উলামা একরাম নামের আগেই লাগায় দেয় আন্তর্জাতিক। আন্তর্জাতিক এটা কি বুঝার? বাংলাদেশের এই হবিগঞ্জের জমিনে, সিলেটের জমিনে ঘুরলে আন্তর্জাতিক হওয়া যাবে না। বাংলাদেশের 64টা জেলায় গেলে আন্তর্জাতিক হওয়া যাবে না। আন্তর্জাতিক হইতে লাগলে আমার দেশ ব্যতীত একাধিক দেশে আগমন করা লাগবে, তবেই তুমি আন্তর্জাতিক লাগাইতে পারবে। নামের আগে জোরে বল আল্লাহু আকবার। এখন বিশ্ব ওলি খাজা ফরিদপুরি 54টা রাষ্ট্রের, কয়টা? 54টা রাষ্ট্রের জাকেরানরা আত্মশির দরবারে আসে। আল্লাহু আকবার বলেন। তিনি শুধু মানুষের পীর নয়, জিনের পীর, মানবের পীর, দানবের পীর, কুবাদান দুনিয়ার মধ্যে সব কিছুর পীর খাজা ফরিদপুরি। বাবারে শুনে নাও, উনি যখন এই আট্টশির জমিনে আসলেন তখন বাবুদের বাড়ি ছিলেন। ওই বাবুদের বাড়ি দেখবেন বাম পাশে। তখন নতুন বিয়ে করলে বউডা দিয়া লাগতো হিন্দুদের কাছে। ভালো করে জানেন রে মুসলমান, আজকে এত বাহাদুরি করিস, এত ফালাফালি করিস, আলেমদের ওই আল্লাহর ওলিদের দ্বারাই কি উপকার হয়েছে আগে জানার দরকার, তারপর আলোচনা আমাদের বোঝার দরকার।
প্রথম বিয়ে করলে বাসর রাত্রে বউটা দেওয়া লাগবে বাবুদের। ওই রাস্তাতে যখন চলাচলতি করা লাগতো, ঘোড়া থেকে নেমে হেঁটে যাওয়া লাগতো। শুনে নেন বাবা, ওই আট্টশির জমিনে যখন মানুষ হাঁটা যাওয়া করতেন তখন ঘোড়া থেকে নেমে হাঁটে যাওয়া লাগতো। ওই আট্টশির জমিনে কোনো মানুষ জুতা স্যান্ডেল পরতে পারে না, জুতা স্যান্ডেল খুলে যাওয়া লাগতো, ছাতি বন্ধ করে যাওয়া লাগতো। বাবুদের বাড়ির সামনে দিয়ে ওই ছাতিটা বন্ধ করে যাওয়া লাগতো, কারণ বাবুর এত বড় নিকৃষ্ট ছিল, এত বড় নিম্ন কাতারের মানুষ ছিল। মুসলমানদের রক্ত দেখলে বেশি মজা পেত, মুসলমানদের গর্দান কেটে কালীর সামনে নিয়ে পূজা করত। ও দাদু ভাইরা শুনে নাও, অসংখ্য দেবদেবীর পূজা করত। অথচ আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। অথচ অন্য অমুসলিমেরা, ইহুদি নাসারা, খ্রিস্টানরা, বৌদ্ধ, হিন্দুরা দেখবেন আমার আল্লাহ ব্যতীত আরো পূজা করে, অন্য কাউরে দেবতা বানাইয়া, খোদা বানাইয়া উপাসনা করে। শুনে নেন বাবারা, শুনে নেন, একমাত্র পূজা করব কার? আওয়াজ হয় নাই? আরো জোরে বলেন কার? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। তুমি রহমান খোদা, তুমি মেহেরবান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। জনম জনম যদি গাই তোমার গুণগান গা শেষ হবে নাহি। জোরে বলেন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গা শেষ হবে নাহি। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলো তুমি মেহেরবান আল্লাহ, তুমি রহমান, বলো তুমি মেহেরবান আল্লাহ, তুমি রহমান। যারা বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। জাগো 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 মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। আজ থেকে 2004 সালে গিয়েছিলাম। জাগো 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 মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। চারিদিকে দেশে সারা ইহুদি নাসারা, মুসলমানদের ঈমান নিছে তারাই কায়রা। মূর্তি পূজারি, এর মূর্তি পূজারি, পেট পূজারি, গেছে আজি দেশটা জুড়া। জাগো হে মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। জোরে বলেন জাগো হে মুসলিম বাহিনী, ডুবে যায়। আরো জোরে বলেন ডুবে যায় ইসলাম। ইমান যাদের নাই কেমন মুসলমান, ইমান যাদের নাই কেমন মুসলমান। কালেমার ধ্বনি যারা শুনে রায় নীরব, কালেমার ধ্বনি শুনে রয়ে যায় নীরব। এরাই তো হলো খাঁটি যে বেঈমান। জোরে বলেন ঠিক কিনা?
আজি বেঈমানে গেছে দেশটা ভরি, আজি বেঈমানে গেছে দেশটা ভরি, ওরাই তো হলো পেট পূজারি, ওরাই তো হলো আজি পেট পূজারি। জাগো 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 হে মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। জোরে বলেন ডুবে যায় ইসলামী, আরো জোরে বলেন ডুবে যায় ইসলাম। বাংলার বুকে আছো যারা দাঁড়িয়ে, সুন্নিয়াতের ধারে তোর বাড়ি হাতে, আগিয়ে যেতে হবে ভয় পেও না, সাথে আছে আমাদের শাহজালাল, সাথে আছে আমাদের শাহপরাণ, সাথে আছে আমাদের আল্লাহর অলিগণ। জাগো 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 হে মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। জোরে বলেন ডুবে যায় ইসলামী পতাকা। জোরে বলো মারহাবা। এক সময় সঙ্গীত নিয়ে যখন চর্চা করেছি, অনেক সঙ্গীত লেখছি, এখন তো কয়েকটা মাহফিলে গজলই গাই না। 8-10 দিন হলো একটা গজল গাই না, মন চায় না গাইতে, গাই না। আজকে আবার 2-1টা গাইতেছি যুবকদের দেখা, কারণ মন চায় না সঙ্গীত গাইতে। সঙ্গীত গাওয়ার সময় আছে, আর আমরা দরবারে যত আলেম, আমরা ওয়াজ করেই সময় দিতে পারি না, কথা বলে তো শেষ করতে পারি না। ওয়াজ করবো এক আয়াতের যদি তাফসির করি, এটাই রাত শেষ হয়ে যায়, বাজদিক হাত দেওয়ার সময় নাই। তবু মাঝে মাঝে, কারণ আপনাদের এলাকায় যখন আসি তখন দেখি ওই বেশিরভাগই গজল কিরাত, এরপরে ওই জিকির টিকিরির পাগল বেশি। এই জন্যই মাঝে মাঝে আমরা একটু গাই আপনাদের তালে তালে, না গাইলে কষ্ট পান। কিন্তু এইটা পছন্দ, দেরি আছে এইটার প্রতি পাইলা কি মেয়া, ওয়াজ সেও 2টা কথা শোনো, কাজে লাগবে। আগে কাজে লাগবে 2টা কথা শোনো, জীবনে তা হনো নাই, এগুলো শুনবা, কাজে লাগবে। পাঠশালায় একবার বিদ্যা নিতে, যাতে পরীক্ষার খাতায় লিখতে পারো। জোরে বলেন ঠিক কিনা? নাই খালি জিকির করো, জিকির করো, জিকিরটা করতে হইব। জিকিরকে আমি জিকির বারণ করছি, করবা, সর্বসময় করবা। আর ওয়াজের ময়দানে কোনো মৌলানা জিকির মিকির চল, সব ওয়াজ হবে, কোনো গান হবে না, ওয়াজ হবে, কোনো হাসি হবে না, কান্না হবে। যেন বলেন ঠিক কিনা? ওয়াজের ময়দানে কোনো হাসি হবে না, তামাশা হবে না, চোখের পানি ছাড়তে হবে। যেন বলেন ঠিক কিনা? কারণ যে চোখ জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি পড়ে, এই চোখ জান্নাতে যাবে, এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। যেন বলেন ঠিক কিনা? এই সব জায়গায় কি রং তামাশার মঞ্চ, নাটক, আইসা ফুর্তি, টাকা দিয়ে নিয়ে আসেন, খাওয়ান ভালো, সতী দেন ভালো, আইসা আমার ইচ্ছা মতো রং তামাশা করে চলে যাব, এগুলো চলবে না। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে, আরো জোরে, ওয়ালা আলি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওর নিজে খোদায় আশিক হইয়া, নবীর প্রেমে আশিক হইছে আল্লাহ, দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিলাইছে, দেখনাছে কলমাতে আল্লাহুম্মা। একটু জোরে জোরে। আল্লাহ কয়েন, আল্লাহ নবীর উপরে, নবী আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না। আল্লাহ একটা কাজ করে, নবীর প্রেমে আসে কইয়া 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়। আল্লাহ কয় সদা সর্বদাই আমি আমার হাবিবের উপরে দুরুদ সালাম পাঠ করি, 1 দিন নয়, 2 দিন নয়, 24টা ঘন্টা, 365 দিন, 1 সেকেন্ড কম নয়, বেশিও নাই। কত সময় তা আল্লাহ বলে নাই। আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আল্লাহ নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, নাস বলে না, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহকে ঈমানদারেরা বিশ্বাসীরা রে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কারণ আল্লাহ নিজে পাঠ করে, ফেরেশতারা পাঠ করে আমার নবীর উপরে দুরূদ। এখন ঈমানদাররা বেশি বেশি নবীর দুরূদ পড়ে, জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ নিজে আশেক হইয়া দোস্তি করলেন যার সাথে, আমার আল্লাহ নিজে আশেক হইয়া দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিলাইছে, বলে নামের দেখনা চেয়ে কলমাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলো শাহজালাল শাহপরানের বাংলাদেশ, বলো শাহমক দৌবের বাংলাদেশ, খাজা এনায়েতপুরের বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। কবুল করো আল্লাহ, কবুল করেন আল্লাহ, বলো কবুল করেন আল্লাহ, আরো জোরে কবুল করেন আল্লাহ, ওগো কবুল করো আল্লাহ। ওগো তাদের পথে, তাদের মতে, তাদের পথে, তাদের পথে চালাও ও হে আল্লাহ, ওগো চালাও আমায় আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের। একদল বেঈমানেরা এই গজলটা গাইছে, আমরা গাই নাই, একদল বেঈমানেরা। আবার কি করছে, শাহজালালের মাজারে বোমা মারছি আমরা, ঠিক কিনা? কত বড় বেঈমান, গজল গাইছে একটা, শাহজালালের পরানে ওই মাইরা, বোমা মাইরা গজার মাছ মারছে, আপনার ওই মারছে, যত যা ছিল এগুলো শেষ করে দেওয়ার পায়তারা শুরু করেছিল। শাহজালালের মাজারে লোকজন যায়, এটা ঠেকানোর দরকার। শাহ পরানে যায়, শাহ মাকদুবে যায়, বন্ধ করো। বন্ধ করতে পারে নাই, কারণ এদের শক্তি দেশে কে? আরো জোরে বলেন কে? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলো শাহজালাল, জোরে বলেন না। কত ওলি আছে আল্লাহ এই না জমিনে, কত ওলি আছে আল্লাহ এই না জমিনে, তাদের পথে, তাদের মতে কবুল করো আল্লাহ, ওগো কবুল করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই ফুলতলি মাসলাদের বাংলাদেশ, এনায়েতপুরীর বাংলাদেশ, বাইজিদেরই বাংলাদেশ। আরে তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল